वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च शिरसां साग्रजातं सगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगणललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवदैनिकनामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वज्ञ भगवान रवीन्द्र प्रकाश विग्रह भगवत ज्ञान प्रदाता भगवान सेवाधिकार प्रदानकारी वर्तमान गोपीनाथ गौड़ीय मठाचार्य मठाध्यक्ष त्रिदंडी स्वामी अष्टोत्तर शतश्री श्रीमद भक्ति विबुध बधान गोस्वामी गुरु महाराजेर पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी तत्पश्चात परम गुरुदेव गुरु परम्परा एवं सर्व वैष्णवगणेर प्रति जानाई अनंत कोटि दंडवत प्रणाम। सकलेই আমার প্রতি প্রসন্ন হন, কৃপা দৃষ্টি বর্ষণ করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। হরে কৃষ্ণ। আজ আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলার দশম পরিচ্ছেদ থেকে শ্রবণ করব। এই অধ্যায়ে আজ আমরা 105তম শ্লোক থেকে শ্রবণ করব। এই 105তম শ্লোকে শ্রী গোপাল ভট্ট শাখা অর্থাৎ শ্রী গোপাল ভট্ট সম্পর্কে বর্ণনা করা হয়েছে। শ্রী গোপাল ভট্ট এক শাখা সর্বত্তম রূপ সনাতন সঙ্গে যার প্রেম আলাপন। আমরা যে স্বরগোস্বামী জানি, সে স্বরগোস্বামীর অন্যতম প্রধান হলেন গোপাল ভট্ট গোস্বামী। এই গোপাল ভট্ট গোস্বামী ছিলেন রঙ্গক্ষেত্র প্রবাসী বেঙ্কট ভট্টের পুত্র। তিনি কে ছিলেন? রঙ্গক্ষেত্র যে শ্রীরঙ্গম রয়েছিল পূর্বে, সেই শ্রীরঙ্গমের বসতি বেঙ্কট ভট্টের পুত্র এবং পূর্বে রামানুজীয় পরে গৌড়ীয় বৈষ্ণবে অর্থাৎ তিনি পূর্বে রামানুজন সম্প্রদায় বিরাজ করেছিলেন, তার পরবর্তীকালে তিনি গৌড়ীয় বৈষ্ণবে দীক্ষা লাভ করেন। তিনি ছিলেন প্রবোধানন্দ সরস্বতী প্রবোধানন্দের শিষ্য। 1433 শকাব্দে মহাপ্রভু শ্রীরঙ্গ ক্ষেত্রে শ্রী সম্প্রদায়ী বেঙ্কট ভট্টের গৃহে অর্থাৎ চৈতন্য মহাপ্রভু যখন দাক্ষিণাত্য ভ্রমণ করেছিলেন তখন বেঙ্কট ভট্টের গৃহে উপস্থিত হন এবং সেখানে যে চাতুর্মাসের সময় বেঙ্কট ভট্টের গৃহে অবস্থান করেন। আর এই সময় গোপাল ভট্টের পিতা বেঙ্কট ভট্ট চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত ভক্তি ভরে সেবা করেছিলেন এবং কি করেছিলেন সেটি এখানে ইহার পিতৃব্য ত্রিদণ্ডী শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতীর নিকট দীক্ষা গ্রহণ করেন, যা হরি ভক্তি বিলাসে বর্ণিত। পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভুর সেবার জন্য বেঙ্কট ভট্ট গোপাল ভট্টকে অনুমতি দেন যে চৈতন্য মহাপ্রভু সেবার জন্য। এর ফলে তিনি কি করেন? বৃন্দাবনে যাইতে পুত্রের আজ্ঞা দিয়া দেহ সঙ্গপন হইল প্রভু সেহারিয়া। কতদিনে গোপাল গেলেন বৃন্দাবন, রূপ সনাতন সঙ্গে হইল মিলন। এইভাবে তিনি কি করলেন? চৈতন্য মহাপ্রভু তাকে বৃন্দাবনে থাকার জন্য অনুমতি প্রদান করলেন। তারপর গোপাল ভট্ট গোস্বামী বৃন্দাবন গমন করলেন এবং রূপ ও সনাতন গোস্বামীর সঙ্গে মিলন হলো নীলাচলে প্রভুকে। তারপরে নীলাচলে প্রভুকে লিখিলেন পত্রিতে শ্রী রূপ সনাতন গোপাল ভট্টের বৃন্দাবনে আগমন। যখন গোপাল ভট্ট গোস্বামী বৃন্দাবন পৌঁছে গিয়েছিলেন তখন রূপ সনাতন গোস্বামী
চৈতন্য মহাপ্রভুকে চিঠির মাধ্যমে জানান যে গোপাল ভট্ট গোস্বামী বৃন্দাবনে আগমন হয়েছে। প্রভু তখন রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে পত্র লিখছে। কি লিখছে? লিখো এ পত্রিতে প্রিয় রূপ সনাতন, পাইল আনন্দ গোপালের আগমনে। অর্থাৎ গোপাল ভট্ট গোস্বামী রূপ সনাতনের কাছে পৌঁছেছে এবং মিলন হয়েছে এই শুনে চৈতন্য মহাপ্রভু অত্যন্ত খুশি হয়েছিলেন। নিজ ভ্রাতা সম গোপাল ভট্টরে জানিবে, এবং চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে কি উপদেশ দিলেন? নিজ ভ্রাতা সম, অর্থাৎ গোপাল ভট্ট গোস্বামীকে নিজের ভাইয়ের সমান স্নেহ করতে। গোপালের নামে শ্রী গোস্বামী সনাতন করিল হরি, শ্রী হরি বিলাস বর্ণন। তাহলে কি করলেন? হরিভক্তি বিলাস রচনা করলেন কে? রূপ সনাতন গোস্বামী। শ্রী রূপ গোস্বামী প্রাণ সমজানে, শ্রী রাধা রমন সেবা করাইল তানে। গোপাল ভট্ট গোস্বামী বৃন্দাবনে রাধা রমনজির সেবা করতেন, এবং পরবর্তীকালে রাধা রমন যে বৃন্দাবনে যে 7টি প্রধান গৌড়ীয় মঠ রয়েছে তার মধ্যে অন্যতম হলো কি গৌড়ীয় যে রাধা রমনজির মন্দির। এই মন্দিরে কে প্রতিষ্ঠা করেন? গোপাল ভট্ট গোস্বামী। এছাড়াও কি যখন চৈতন্য চরিতামৃতের রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ যখন এই গ্রন্থ রচনা করেন তখন গোপাল ভট্ট গোস্বামীর কাছে আশীর্বাদ প্রার্থনা করেন, এবং গোপাল ভট্ট গোস্বামী অত্যন্ত প্রসন্ন হন এবং তাকে আশীর্বাদ প্রদান করেন। এবং গোপাল ভট্ট গোস্বামী বলেন যে তিনি রচনা করবেন, কিন্তু আমার নাম অর্থাৎ তেনার নাম কথা যেমন না উল্লেখ করে। কারণ এইভাবে বলার কারণে চৈতন্য চরিতামৃতের রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ গোপাল ভট্ট গোস্বামীর নাম এই গ্রন্থে খুবই কম উল্লেখ করেছিলেন। সেই কারণে আমরা গোপাল ভট্টের গোস্বামীর নাম এবং তার বিভিন্ন লীলা আমরা চৈতন্য চরিতামৃতে পাই না। এইভাবে আর গোপাল ভট্ট গোস্বামী গৌড় গণদেশ দীপিকাতে বলা হয়েছে অনঙ্গ মঞ্জুরি, অর্থাৎ তিনি যখন পূর্বে শ্রীকৃষ্ণ যখন লীলা করেছিলেন তখন তিনি ছিলেন অনঙ্গ মঞ্জুরি। পরবর্তী শ্লোক, এই শ্লোকে শ্রীমান মহাপ্রভুর কৃপাপাত্র এবং অদ্ভুত শ্রীকৃষ্ণ সেবাদর্শ শ্রীনাথ পণ্ডিত সম্পর্কে বর্ণনা আছে। এখন আমরা 106 শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে শঙ্করারণ্য শাখা মুকুন্দ এবং কাশীনাথ ও রুদ্র এনাদের সম্পর্কে বর্ণনা করেছে। শঙ্করারণ্য আচার্য বৃক্ষের এক শাখা, মুকুন্দ কাশীনাথ রুদ্র উপশাখা লেখা। শঙ্করারণ্য কে ছিলেন? শঙ্করারণ্য ছিলেন চৈতন্য মহাপ্রভুর অগ্রজ অর্থাৎ বিশ্বরূপ। তিনি ছিলেন শঙ্করারণ্য নামে পরিচিত ছিলেন। এবং মুকুন্দ হচ্ছেন ইহার গৃহে বিশ্বম্ভর পাঠশালা করেছিলেন, অর্থাৎ চৈতন্য মহাপ্রভু যখন শিক্ষা দান করতেন তখন এনার বাড়িতে পাঠশালা শুরু করেছিলেন এবং ইহার পুত্র পুরুষোত্তম প্রভু শিষ্য ছিলেন। এবং কাশীনাথ কে ছিলেন? বিশ্বম্ভরের বিবাহে অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর বিবাহের সময় বিবাহের সংযোগকর্তা ব্রাহ্মণ পণ্ডিত। এখানে আজকের মতো বিশ্রাম। পরবর্তী দিন পরবর্তী শ্লোক সম্পর্কে আমরা শ্রবণ করব। হরে কৃষ্ণ হরি বল। হরি হরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। এই ছয় গোসাই যার মুই তার দাস,
তা সবার পদরেণু মোর পঞ্চবাস, তাদেরও চরণ সেবি ভক্ত শনিবার। জনমে জনমে হয় এই অভিলাষ, আনন্দে বল হরে ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।